ইসকন মানে সনাতনী নয়, ইসকন মানে জঙ্গি সংগঠন। চিন্ময় দাস মানে হিন্দু ধর্মাবলম্বী নয়, চিন্ময় দাস মানে ইহুদিবাদীর অনুপ্রবেশ ঘটানোর সেই স্বামী প্রভুপাদের বক্তব্য। আপনারা ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়ার অধিকাংশ হিন্দু ভাইয়েরা বোনেরা এই ইসকনের বিরোধিতা রাজপথে নেমেছে। আপনারা পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে দেখেন, ইসকনের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বক্তব্য দেখেন, তারা কিভাবে উনি বলেছেন যে বাংলাদেশে এই উপমহাদেশে ইসকন জঙ্গিবাদ ছড়াচ্ছে, উগ্রবাদিতা ছড়াচ্ছে। এই দেশে লাখো সনাতনী ভাই বোনদের বসবাস, তারা সকলেই চিন্ময়কে প্রভু মানে না, তারা সকলেই চিন্ময়কে তাদের ধর্মগুরু মানে না। এদেশের লাখো সনাতনীরা চিন্ময়কে তাদের ধর্মের শত্রু মনে করে। আপনারা তো আমি দেখি নাই হেফাজতের আন্দোলনের সময় বলেছেন মুসলিমদের আন্দোলন, তখন তো বলেছেন হেফাজতের আন্দোলন। আমি তো দেখি নাই আল্লামা সাঈদীকে অ্যারেস্ট করার পরে আপনারা বলেছেন যে মুসলিম নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, তখন আল্লামা চাইনিজ ছিল। তাহলে এখন কেন চিন্ময় দাসের ক্ষেত্রে সনাতনী নেতাকে অ্যারেস্ট করা হয়েছে বলে প্রচার করবে? বাংলাদেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আপনাদেরকে আমি আজকে এখান থেকে বলতে চাচ্ছি, গতকালকে আমি একটি টক শোতে বলে এসেছি, চিন্ময় দাস কিংবা ইসকনকে মোরাল লেংথে সনাতনী হিসেবে প্রচার করার কারণেই মূলত আজকে এটা এত দূর এসেছে। চিন্ময় দাস একটি গোষ্ঠী, বাংলাদেশের জামাতে ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশে আপাতত ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশে খেলাফত মজলিস যেমন একটি ধর্মীয় সংগঠন, চিন্ময়ের সেই হিন্দু জাগরণী মঞ্চ একটিমাত্র ধর্মীয় সংগঠন, এটা সকল হিন্দুদের প্রতিনিধিত্ব করে না। এই জঙ্গিবাদী এই সংগঠন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শিশু কিশোরদের, কোমলমতি শিশু কিশোরদের তাদের উগ্রবাদিতায় লিপ্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা শুধুমাত্র এদেশের মুসলিমদের উপর আঘাত করেনি, তারা দীর্ঘ সময় ধরে এদেশের আবহমান কাল ধরে চলে আসা বিভিন্ন সনাতনী ধর্মের মন্দিরগুলোতে হামলা করেছে। এই ইসকনের সদস্যরা আজকে শুধুমাত্র এখানে আমাদের আলিফ ভাইকে হত্যা করেনি, আপনারা ভুলে যাবেন না পাহাড়ি অঞ্চলের মুসলিম একজন ইমামকে হত্যা করেছিল। ইতিহাস দেখে দেখে কেন এই জঙ্গিবাদী ইসকনের বিরুদ্ধে, ইসকনকে নিয়ে কেন নিউজ কভারেজ হয় না? কেন তাদের লক্ষ্য উদ্দেশ্য ধরে ধরে কেন নিউজ কভারেজ হয় না? কেন একটি টেলিভিশন বলবে কোটেশন ছাড়াই তাদের ইয়েতে উল্লেখ করবে যে হচ্ছে আলিফকে হত্যা করেছে মুসলিম আইনজীবীরা, হিন্দু বলে হত্যা করেছে, এই কথা কিভাবে আসবে? এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়েছে। আজও বলতে চাচ্ছি, বিভিন্ন মিডিয়া পরিচালনা পর্ষদে কামরুল ইসলামের ভাই বসে আছে, অ্যাডভোকেট কামরুল ইসলামের। 5ই আগস্ট পর্যন্ত আমরা রক্ত এমনি দিই নাই, আমার ভাই রক্ত দিয়েছে সেই দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। দিল্লিতে বসে শেখ হাসিনা তার সেই দোসর মোদীকে নিয়ে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে। এই দেশের মানচিত্রের দিকে সেই দিল্লি থেকে যে হাত বাড়াবে, সেই হাত ভেঙ্গে গুটিয়ে রেখে